বিশ্বজুড়ে এখন রাজনৈতিক টানাপোড়েন, যুদ্ধ আর অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে। বিশেষ করে ইরান যুদ্ধ পুরোপুরি নতুন এক বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়েছে সবাইকে। এই পরিস্থিতিতে একজন বিশিষ্ট ক্যাথলিক ধর্মযাজক সতর্ক করে বলেছেন, বর্তমান বিশ্বের অবস্থা ধর্মীয় গ্রন্থে বর্ণিত এক ভয়াবহ ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যাচ্ছে। ধর্মতত্ত্ববিদদের মতে এই পরিস্থিতি অ্যান্টিক্রাইস্ট বা মহাপ্রতারকের উত্থানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। অ্যান্টিক্রাইস্ট বা মহাপ্রতারকের ধারণা বিশ্বের তিনটি বড় ধর্মই আছে। খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে অ্যান্টিক্রাইস্ট হবে একজন শক্তিশালী প্রতারক। সে যীশু খ্রিস্টের বিরোধিতা করবে এবং পৃথিবীর শেষ সময়ের আগে অনেক মানুষকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেবে। ইসলামী ধর্মতত্ত্বে দাজ্জালকে একজন শক্তিশালী প্রতারক হিসেবে বর্ণনা করা হয়েছে, যে শুরুতে মিথ্যাভাবে নিজেকে ঈসা আলাইহিসসালাম ও এরপর ঈশ্বর হওয়ার দাবি করবে, মানুষকে বিপথে নিয়ে যাবে এবং অনাচার ছড়িয়ে দেবে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিওয়াসাল্লাম তাকে পরাজিত করবেন। ইহুদি ধর্মের কিছু ঐতিহ্যে আর্মিলাসের কথা বলা আছে। সে একজন অত্যাচারী শত্রু হবে, যে সত্যিকারের মসিহের বিরোধিতা করবে এবং বিশ্বাসীদের ওপর নির্যাতন চালাবে। ফাদার চ্যাড রিপার্গার সম্প্রতি শন রায়ান শোতে উপস্থিত হয়ে এ বিষয়ে বিস্তারিত বলেছেন। তিনি আগের গির্জা নেতাদের বর্ণনা করা পরিস্থিতির সঙ্গে বর্তমান বিশ্বের মিল তুলে ধরেন। রিপার্গার বলেন, এই প্রতারক এমন এক সময় আসবে যখন সমাজে নৈতিকতার ব্যাপক পতন ঘটবে। তার মতে এই পতন কয়েক দশক ধরে চলছে। তিনি আরও বলেন, অ্যান্টিক্রাইস্টকে পুরো বিশ্ব শাসন করতে হবে, কিন্তু সে এটা সরাসরি রাষ্ট্র পরিচালনার মাধ্যমে করবে না, বরং অর্থনীতি নিয়ন্ত্রণ করেই সে বিশ্বকে নিজের মুঠোয় রাখবে। তবে ফাদার রিপার্গার পরিষ্কার করে বলেছেন, এই ভবিষ্যৎবাণী এখনই পূরণ হচ্ছে না, কিন্তু বর্তমান সংকটগুলো এমন পরিস্থিতি তৈরি করছে যা একদিন এই ভবিষ্যৎবাণী পূরণের কারণ হতে পারে।